আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকারিয়া ইসলাম, প্রভাষক, উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কলেজের টিউশন ফি অথবা পরীক্ষার ফি বা যাবতীয় ফি আমরা অনলাইনের মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা করেছি। তো দুইটা অ্যাপস, সেলপিন এবং বিকাশ, এই দুইটি অ্যাপসের মাধ্যমে আমরা কি করতে পারবো? আমাদের এই পেমেন্ট মডিউলটি করতে পারবো। বিকাশ অ্যাপস অথবা আমরা চাইলে সেলপিন অ্যাপস, এই দুইটি অ্যাপসের মাধ্যমে আমরা পেমেন্টটা সম্পন্ন করতে পারবো। আমি প্রথমে বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে পেমেন্ট করা যায় সেটা দেখব। বিকাশ অ্যাপসে আমরা জাস্ট লগ ইন করবো। আমাদের সবারই বিকাশ অ্যাপস আছে, না থাকলে আমরা ওপেন করে নিব। তো বিকাশে পিন নাম্বারটা দিয়ে আমরা লগ ইন করবো। বিকাশের পিন নাম্বারটি দিয়ে লগ ইন করার পরে আমরা এখান থেকে এডুকেশন ফি, আমরা এখান থেকে এই যে এডুকেশন ফি, এখানে ক্লিক করব। তো এডুকেশন ফিতে ক্লিক করার পরে আমরা এই প্রতিষ্ঠানের ধরন খুঁজুন বা এই জায়গাটাতে আমরা কি করব? সার্চ দিব। কি লিখব? উত্তরা গার্লস। উত্তরা গার্লস লিখলেই চলে আসবে। আসার পরে আমি একটি স্টুডেন্ট আইডি ডেমো হিসেবে জেনারেট করেছি। আর আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টের আইডি নাম্বার দেওয়া আছে গ্রুপে। আমরা আবারও গ্রুপে দিয়ে দিব, আজকেই দিয়ে দিব। এবং প্রতিটা ক্লাসে দরজায় স্টুডেন্টের নাম এবং তার আইডি দেওয়া থাকবে। এই আইডি নাম্বারটা এখানে দিতে হবে। যেমন আমি একটি আইডি জেনারেট করেছি 250592। এটা দিয়ে আমরা যখনই এই নেক্সটে ক্লিক করব, এই অ্যারো চিহ্নতে যখনই আমরা ক্লিক করব, তখনই আমাদেরকে তার নাম এবং তার কত টাকা পেমেন্ট করতে হবে এই হিস্ট্রিগুলো চলে আসবে। যেমন এখানে স্টুডেন্টের নাম দেখাচ্ছে ডেমো স্টুডেন্ট, আমি ডেমো নামে একটা স্টুডেন্ট ক্রিয়েট করেছি, তার কত টাকা পে করতে হবে সেইটা। তাহলে এই দুইটা জিনিস আপনি দেখে নেবেন যে আমার স্টুডেন্ট আইডি, সেই আইডিতে আমার স্টুডেন্টের নামটা ঠিক আছে কিনা এবং তার কত টাকা পেমেন্ট করতে হবে। এখন এই পেমেন্ট করার ক্ষেত্রে আনফর্চুনেটলি কারো যদি পেমেন্ট দেখা যাচ্ছে যে আগে করা আছে কিন্তু সফটওয়্যারে আপডেট করা হয়নি, এটা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা দুই একজনের এটা মিস্টেক হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি অফিসে যোগাযোগ করবেন অথবা আমার সাথে যোগাযোগ করলে আমরা এই পেমেন্টটা আপডেট করে দিব। তাহলে আর বেশি দেখাবে না। যেখানে যদি আপনার হিসাব অনুযায়ী বেশি দেখায় পেমেন্টের পরিমাণটা, তাহলে এই কাজটা করবেন। আদারওয়াইজ আপনার পেমেন্টের পরিমাণটা যদি ঠিক থাকে, আপনি পরের ধাপে যাওয়ার জন্য ট্যাপ করুন। এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমাদেরকে এখানে এখন পিন নাম্বার দিলে পেমেন্টটা হয়ে যাবে। তাহলে আমি যদি এখন আমার আবার পিন নাম্বারটা দেই, তাহলে আবার পেমেন্ট হয়ে যাবে। তো আমি এখন পেমেন্টটা করার জন্য পিন নাম্বারটা দিব। আমি পিন নাম্বারটি দিয়েছি। এখন আমি জাস্ট পিন কনফার্ম করে এখন এই যে এই জায়গাটাতে যদি আমি চাপ দিয়ে ধরে রাখি, আমি যদি এখানে চাপ দিয়ে ধরে রাখি তাহলেই কিন্তু পেমেন্টটা হয়ে যাবে। তো আমি এখানে চাপ দিয়ে ধরে রাখলাম, পেমেন্ট কিছুক্ষণের ভিতরে আমাদের দেখাবে পেমেন্ট সম্পন্ন হয়ে গিয়েছে। তাহলে এই যে পেমেন্টটা সম্পন্ন হয়ে গেল, এখন এইটাকে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। এইটাকে চাইলে স্ক্রিনশট দিয়ে আমরা কি করব? রেখে দিব। ঠিক আছে? তো এই ছিল আমাদের বিকাশ অ্যাপসের পেমেন্ট প্রসিডিউর। আপনি পেমেন্ট করলে অটোমেটিক আমাদের এখানে চলে আসবে। তো যেমন আমি এই স্টুডেন্টের 5 টাকা ডিউ জেনারেট করেছিলাম। তো 5 টাকা ডিউ জেনারেট করার কারণে সে 5 টাকা কিন্তু আমরা পে করে দিয়েছি। এখন 5 টাকা পে করার পরে এখন আমরা একটু খেয়াল করে দেখি যে তার আর কোনো, আমরা যদি এই আইডিটা দিয়ে এখন এইটা যদি আরেকটা বিষয় যেটা, যে আমরা যদি এখানে সেভ করে রাখি, এখানে যদি সেভ করে রাখি, এই সেভ করে রাখি, তাহলে কিন্তু আমাদের আর বারবার ওখানে যে কি করতে হবে না, সার্চ করতে হবে না। যেমন আমি এখানে কি করলাম, পরবর্তী সেভের জন্য এই যে এই এখানে ক্লিক করা আছে, এই ক্লিকটা যদি আমি তুলে দিই তাহলে সেভ হবে না, কিন্তু ক্লিকটা যদি করা থাকে তাহলে কি হবে, এটা সেভ হবে। তাহলে আমি যদি সেভ করি, এখন দেখেন আমার এই এডুকেশন ফিতে যদি আমি আবার যাই, উত্তরা গার্লস কিন্তু একদম প্রথমে চলে আসবে। উত্তরা গার্লস একদম প্রথমে চলে আসবে, আপনাকে আর সার্চ করতে হবে না। আপনি এডুকেশন ফিতে গেলেই জাস্ট এখানে চলে যাবেন, আপনার স্টুডেন্ট আইডি টাইডি সব সহ চলে আসবে। এখন আমি যদি এখানে যাই, যাওয়ার পরে স্টুডেন্ট আইডি পে করতে এগিয়ে যান,
কিন্তু আমাকে এখানে বিলারের তথ্য ভুল দেখাবে কেন? কারণ আমার কিন্তু এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আমার পেমেন্ট কি আছে, একদম জিরো আছে, আমার আর কোনো বিল নাই। ঠিক আছে, তো আমরা এইভাবে চেক করে নিতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই বিকাশ অ্যাপসে পেমেন্টটা করে দিতে পারবেন। ধন্যবাদ।